হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। এখন আমাদের সঙ্গে আছে দেবায়ন গুপ্ত। দেবায়ন, তোমার বাড়ি কোথায় আর তুমি কোন ব্যাচে ছিলে, পুরো ডিটেলস আমাদের বলো। আর এটা তোমার রানিং ইয়ার নাকি? এটা স্যার আমার রানিং ইয়ার আছে। হুম। এমনি আমি 37 সার্ভে ওই শিয়ালদা এখানে থাকি। শিয়ালদা ওখানে ঠিক থাকো? আছে। বাড়ি ওখানেই না হ্যাঁ, মেসে থাকো? বাড়ি ওইখানে। বাড়ি ওখানেই। হ্যাঁ। আর আমার ডব্লিউবিসি 2025 মক টেস্ট ব্যাচ ছিল আপনার কাছে। হুম। তো তোমার এই বছর রানিং ইয়ারে কত মার্কস উঠেছে? স্যার আমার এই 61.4166 মার্কস উঠেছে। তারপরে আপনার যে র্যাঙ্ক হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 8481। তোমার এবার ভবিষ্যতে প্ল্যানিং কি? ভবিষ্যতে স্যার এটাই প্ল্যানিং যে এখন কম্পিউটার সায়েন্স কোনো গভর্নমেন্ট কলেজে পেয়ে যাবো। সো ওটা নিয়ে পার্সু করবো। তারপরে ভাবছি যে পার্শিয়াল ড্রপ নিয়ে। পার্সিয়াল ড্রপ নেবো? হ্যাঁ, পার্শিয়াল। গার্জিয়ানদের সাথে কথা হয়েছে বাড়ির লোকের? হ্যাঁ, গার্জিয়ানদের সাথে কথা হয়েছে। ওরা বলেছে যে গভর্নমেন্ট কলেজ নিয়ে নাও, কম্পিউটার সায়েন্স ভালো ব্রাঞ্চ পেয়ে যাবে, কম্পিউটার সায়েন্স বা আইটি পেয়ে যাবো। তো ওটা নিয়ে পার্সু করো। 8,000-এ তুমি গভর্নমেন্ট শিওর পাচ্ছ। হ্যাঁ। আর কম্পিউটার সায়েন্স পেতে গেলে তোমার কলেজটাকে একটু হ্যাঁ। স্যাক্রিফাই করতে হবে। হুম। তো নেক্সট ইয়ার কি ভালোভাবে পড়তে চাইছো না? হ্যাঁ, নেক্সট ইয়ার স্যার র্যান্ডাম চাইছি যে মানে ভালো করে একটা মক টেস্ট বা আপনার নর্মাল পুরো কমপ্লিট ব্যাচ পুরো নিয়ে। কমপ্লিট ব্যাচ হ্যাঁ, নিয়ে কমপ্লিট পড়তে? ব্যাচ নিয়ে পড়তে চাইছি। তারপরে আপনার যেতে ভালো র্যাঙ্ক এসে আপনার যাদবপুরে বা হুম। অন্য ভালো কলেজে যেতে পারি। আচ্ছা, তো এই এই যে তোমার 61.416 হুম। এই মার্কসটা বোর্ড লেভেলের প্রিপারেশন করেই করেছো? হ্যাঁ স্যার। জয়েন্টের জন্য কিছু করনি? কিচ্ছু করিনি স্যার। তাহলে তোমার কি মনে হয়েছে, এক্সপিরিয়েন্স কি, কতটা দরকার জয়েন্টের জন্য? স্যার জয়েন্টের জন্য আমি ভাবি যে মানে ভালো করে যদি কেউ বাচ্চা কোয়েশ্চেন প্র্যাকটিস করে, তারপরে ধরুন মানে ম্যাথসের জন্য সিঙ্গেজ বা আপনার ভালো ভালো বই লাগায়, তারপরে মানে ইচ অ্যান্ড এভরি কোয়েশ্চেন করে তারপরে কি ভুল হচ্ছে না হচ্ছে ওটা অ্যানালাইজ করে যদি ভালো করে, তাহলে ও নিশ্চয়ই ডব্লিউবিজেই ভালো ভালো কোয়েশ্চেন করতে পারবে। টাইম দিতে হবে। টাইম দিতে হবে। অল দ্য বেস্ট, তোমার সঙ্গে আবার দেখা হবে আশা করি নেক্সট ইয়ার, আবার আমরা ইন্টারভিউ নেব। তো তুমি ভালো করে পড়াশোনা করো, আর যেই কলেজ হয়ে যাবে জানাবে, আর চয়েস ফিলিংটা আমি করে দেবো। ঠিক ওকে, আছে। টাটা। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু শুভজিৎ একাডেমি। তো ডব্লিউবিজি খুব সুন্দর রেজাল্ট হয়েছে আমাদের ইনস্টিটিউট থেকে। তো আমাদের রেজাল্টের আমরা ডিটেলস অ্যানালাইজ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ লেফটে র্যাঙ্ক ভার্সেস মার্কস আছে। তো তোমরা 423, 602, 630, 714, 733, 782, 873, 974, অলমোস্ট আন্ডার 1000 নজন আছে। তো 28 স্টুডেন্ট আছে যারা যাদবপুর পাওয়ার মতো আছে। বাকি স্টুডেন্টরাও যাদবপুর পেয়ে যাবে যদি তাদের কোটা থাকে। অলমোস্ট 30 স্টুডেন্ট উইদাউট কোটা যাদবপুর পেয়ে যাবে, আর কোটা নিয়ে অলমোস্ট 35 প্লাস ওবিসি এবি নিয়ে 40 স্টুডেন্ট হয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছ আন্ডার 2500 এত স্টুডেন্ট আছে যাদের যাদবপুর ইউনিভার্সিটি শিওর হয়ে যাচ্ছে উইদাউট কোটা, প্লাস উইথ কোটা কিছু এসসি স্টুডেন্টরা যাদবপুর পেয়ে যাবে। এরা যাদবপুর ছাড়াও সিইউ, কল্যাণী গভর্নমেন্ট কলেজ, জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আর 9500 র্যাঙ্কের উপর নিচে যারা আছে তারা আদার গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশন নেবে। আর কোটা স্টুডেন্টগুলো যাদের কোটা আছে এসসি, তারা কিন্তু যাদবপুরে অ্যাডমিশন হতে পারবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, তোমরা পড়াশোনা করো, অল দ্য বেস্ট।